আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি TP-Link এর একটি রাউটার। সেটি আজকে আনবক্সিং করব। পাশাপাশি কনফিগার করে আপনাদেরকে দেখাবো। আসলে রাউটারটি কিভাবে কনফিগার করতে হয়। এই TP-Link-এর এই রাউটারটির মডেল হচ্ছে Archer C6। আরো বিস্তারিত নাম আছে, এটা আপনারা দেখতে পারেন। তবে নরমালি সবাই Archer C6 বলেই চিনে। আ যে প্যাকেটের উপরের সাইডে কিছু ব্র্যান্ডিং করা আছে। তো এগুলা দেখে আসলে বোঝা যায় যে রাউটারটা অরিজিনাল কিনা। এছাড়াও বেশ কিছু ফিচার আছে। দেখি উল্টো পাশে কি আছে। এপাশে আসলে রাউটারের ফিজিক্যাল কনফিগারেশন গুলা দেখানো হয়েছে। কোনটা কোন পোর্ট, যেমন এটা পাওয়ার পোর্ট। এখানে হচ্ছে মেইন ইথারনেট কেবলটা কানেক্টেড হবে। এছাড়া বাকি ল্যান পোর্ট গুলা। এছাড়া রাউটারের এই পাশেও আরো কিছু ফিচার আছে। চাইলে আপনারা পজ করে পড়ে নিতে পারেন। এই পাশটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বিস্তারিত ফিচার। আ যদি মনে হয় তাহলে পড়ে নিবেন। তো চলুন এটা আনবক্সিং করে দেখি আসলে ভিতরে কি আছে। বাজারে প্রচলিত অনেক রাউটারই আছে। ৳১৪০০ থেকে ৳১৫০০ র মধ্যে অনেক রাউটার পাওয়া যায়। তবে আমি চেয়েছিলাম অফিস পারপাস এ ইউজার যিনি আপনার ভালো রাউটার। তো সেই হিসেবে আমাকে আ আমার এক ফ্রেন্ড এটি রিকমেন্ড করেছে। তারা অনলাইনে অনেক ঘাটাঘাটি করে দেখলাম। মোটামুটি প্রাইস এর মধ্যে এই রাউটারটির ফিচার ভালো, পাশাপাশি এটির ফিডব্যাকও ভালো। প্যাকেট খুলে ১ম এই যেটা পেলাম, এই যে রাউটারটি দেখতে পাচ্ছেন। C6 এইটা হচ্ছে সামনের দৃশ্য রাউটারের ৪ টা অ্যান্টেনা। এই হলো 4 অ্যান্টেনা। আর পিছনের সেটটা হচ্ছে এরকম দেখতে। এখানে কিছু ফিচার লেখা আছে, যেমন ওয়াইফাই পাসওয়ার্ড-টাসওয়ার্ড লিখবে। আর এই যে পোর্ট, যেটা প্যাকেটে লেখা ছিল, এটা হচ্ছে পাওয়ার পোর্ট। এটা পাওয়ার অন অফ করার একটা সুইচও দেয়া আছে। এছাড়া এটা হচ্ছে মেইন ল্যান পোর্ট, যেটাতে হচ্ছে ইন্টারনেটের মেইন কানেকশনটা এখানে কানেক্ট করতে হবে এই পোর্টে। এছাড়া আপনি যদি পিসি বা অন্য কোনো আ ডিভাইসে কানেক্ট করতে চান, তো এখানে থেকে ফিজিক্যালি ল্যান পোর্ট দিয়ে ৪ টা পোর্ট দেয়া আছে, এখানে কানেক্ট করতে পারবেন। এই হলো রাউটার। সাথে দেয়া আছে একটি ইউজার ম্যানুয়াল, বিস্তারিত। এটা সব পড়ার মানে একটা ইউজার ম্যানুয়াল আছে। সাথে একটা ল্যান পোর্ট দেয়া আছে। ছোট্ট ১-২ মিটার হবে। আর সর্বশেষ 3 পিনের একটি পাওয়ার পোর্ট। এই তো। এই হচ্ছে আপনার বক্সে এই জিনিসগুলো আমরা পেয়েছি। এখন চলুন একটু কানেক্ট করে দেখি। ১ম এই আমি ইয়াটা খুলে নিচ্ছি। মাল্টিপ্লাগের এক প্রান্তের সাথে এটা কানেক্ট করে নিতে হবে। আমি পাওয়ার পোর্টটাতে এটা কানেক্ট করে তারপর দেখাচ্ছি। মাল্টিপ্লাগের এক প্রান্তে পাওয়ার পোর্টের 3 পিন সকেটটা লাগিয়েছি। আর এই যে এই পাশে পাওয়ার পোর্টের সুইচে পাওয়ারটা কানেক্ট করে পাওয়ার সুইচটা অন করে দিব। পাওয়ার সুইচ অন করা হয়ে গেছে। এখানে এখন পর্যন্ত লাইট আসেনি। এই তো লাইট চলে এসেছে। এখন আমাকে যেটা করতে হবে যে ইথারনেট বা ইন্টারনেটের যে পোর্টটা আছে, এই পোর্টে আমার ইন্টারনেটের মেইন লাইনটা কানেক্ট করতে হবে। তো আমি ইন্টারনেটের মেইন লাইনটা কানেক্ট করে দিচ্ছি। একটু অপেক্ষা করুন। বাকি কনফিগার গুলো হয়ে নিক। হ্যাঁ, লাইট জ্বলেছে। এখন আমাকে যেটা করতে হবে, দেখুন ইন্ডিকেটর গুলা কি বোঝাচ্ছে? মানে পাওয়ার, এটা হচ্ছে পাওয়ারের ইন্ডিকেটর। পাওয়ারের লাইট জ্বলেছে, ওয়াইফাই এর লাইট জ্বলেছে। এটা ডুয়াল ব্র্যান্ডের। দেখতে পাচ্ছেন? ডুয়াল ব্র্যান্ডের এটা। এখন আমাকে যেটা করতে হবে যে ইন্টারনেটের যে আইকনটা আছে, এখানে কোনো লাইট দেখতে পাচ্ছি না। তার মানে আমাকে ইন্টারনেটের পোর্টে ইন্টারনেট যে কেবলটা আছে সেটা কানেক্ট করতে হবে। এই হলো আমার ইথারনেট কেবল।
এই পোর্টটা আমি রাউটারের ইথারনেট পোর্টে মেইন পোর্ট যেটাকে বলে এটাতে এখন কানেক্ট করছি। বিসমিল্লাহ। ওকে। এই যে দেখুন ইন্টারনেটের যেই ইন্ডিকেটরটা আছে সেটা এখন অরেঞ্জ কালার হয়ে আছে। তার মানে হচ্ছে কেবলটা কানেক্টেড হয়েছে এটা বোঝা যাচ্ছে। কিন্তু আমাকে যেটা করতে হবে কনফিগার করতে হবে। কনফিগার করলে দেন এটাও গ্রিন কালার তো চলুন এটা কনফিগার করার জন্য আমি আ মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি। হচ্ছে যে রাউটার কনফিগার করব। তো রাউটার কনফিগার করার জন্য আমি ১ম এ যেটা বলেছি আমরা ওয়াইফাই মানে ওয়াইফাইতে কনফিগার করব। সেটার জন্য আমরা ওয়াইফাই গিয়ে সার্চ করব যে ডিফল্ট যেই আ এসএসআইডিটা ছিল সেটা আমি খুঁজে পাই কিনা। তো চলুন আমি ওয়াইফাই আইকনে গিয়ে সার্চ করে দেখছি। এই যে দেখুন TP-Link 2B5A অলরেডি আমার ২ টা নেটওয়ার্ক দেখাচ্ছে 2B5A, 2B5A, 5G যেকোনো একটাতে কনফিগার করলেই হবে। আমি 2B5A তে করছি 192.168.0.1 ওকে। আর এই যে ১ম এ ঢোকার পর আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলছে, হ্যাঁ? এটা আপনারা ১ম এ দিয়ে নিবেন। আমি একটা পাসওয়ার্ড আমার মতো করে দিয়ে নিচ্ছি। আগের রাউটারগুলোতে যেটা হতো যে অ্যাডমিন পাসওয়ার্ড বাই ডিফল্ট থাকতো। এখন এটা একটু আপগ্রেড করেছে। ফার্স্ট লগইনেই আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে এই পাসওয়ার্ডটা কিন্তু ওয়াইফাই এর পাসওয়ার্ড না। এটা হচ্ছে রাউটারে অ্যাক্সেস নেয়ার পাসওয়ার্ড। আমি আবার বলছি নাকি একটু গুলিয়ে ফেলেন। ওয়্যারলেস এর পাসওয়ার্ড এক জিনিস আর রাউটারে অ্যাক্সেস নেয়ার পাসওয়ার্ড। তার মানে আমি এখন রাউটারের ভিতরে ঢুকবো। আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করেছি। তারপর লেটস স্টার্ট। দেখুন আমি তার মানে পাসওয়ার্ড ক্রিয়েট করার পর রাউটারের যে কনফিগারেশন সেই মোডে চলে গিয়েছি। এখন থেকে আমাকে ১ম এ যেটা বলতেছে টাইম জোন সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু বাংলাদেশে আছি, আপনারা জানেন বাংলাদেশের টাইম জোনটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। দেখি প্লাসে যেতে হবে। আস্তানা ঢাকা +6 সম্ভবত 4 1 6 এই যে ঢাকা দেখুন +06 হ্যাঁ? ঢাকা সিলেক্ট করে দিলাম। তারপর নেক্সট বাটনে ক্লিক করলাম। ওকে। এইখানে একটু বোঝার বিষয় আছে। আপনি রাউটার কনফিগার করার আগে আপনার কানেকশনের ধরনটা অবশ্যই জানতে হবে। ঠিক আছে? সেটা আপনি আপনার আইএসপির কাছ থেকে জেনে নিতে পারেন। সেটা কি ডায়নামিক আইপি টাইপের আপনাকে দিয়েছে? নাকি স্ট্যাটিক দিয়েছে? নাকি পিপিওওই দিয়েছে? যাই হোক এটা আপনারা জেনে নেবেন। তবে আমার এখানে যেটা হচ্ছে এটা স্ট্যাটিক আইপি কানেকশন। সেজন্য আমি স্ট্যাটিক আইপি কানেক্ট করলাম, সিলেক্ট করলাম। তারপর আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। আমাকে আইপি অ্যাড্রেস দিতে বলেছে। তো আমি এখন আমার এখানে প্রাইভেট যে আইপি আছে সে আইপিটা দিচ্ছি 192.168 সরি আমার আইপিটা হচ্ছে 172.25.22.60 এটা হচ্ছে আইপি অ্যাড্রেস। আর সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.240 আর গেটওয়ে হচ্ছে 172.25.22.49 এইটা হচ্ছে আমার গেটওয়ে। এখন প্রাইমারি ডিএনএস আর সেকেন্ডারি ডিএনএস এটা আমি দিয়েছি। আমার প্রাইমারি ডিএনএস হচ্ছে এই তথ্যগুলো কিন্তু আপনারা আপনাদের যে আইএসপি ওনাদের কাছ থেকেই পেয়ে যাবেন। 182.16.156.5 আরেকটা হচ্ছে 182.16.156.7 সবকিছু যদি ঠিক থাকে মনে হয় তাহলে আমি এখন নেক্সট বাটনে ক্লিক করছি। ওকে, এখন আপনাকে যেটা করতে হবে ওয়্যারলেস পাসওয়ার্ড যেটা হচ্ছে আপনারা অপেক্ষা করছিলেন যে আসলে
কি পাসওয়ার্ড কি দেব? এই যে আমরা নরমালি যেটা রাউটার করে লগইন করার সময় সবাইকে বলি পাসওয়ার্ড দেন। এখন হচ্ছে ওয়্যারলেস পাসওয়ার্ড আপনাকে সিকিউর। ১ম এ আপনার কানেকশনের নেম কি দিবেন? আমি আমার অফিসের নাম দিচ্ছি। ডিরেক্টর অফিস। ওকে। আর পাসওয়ার্ডটা আমি আমার মতো করে দিচ্ছি। এটা আমি এটা আপনাদের পছন্দ মতো দিবেন। 1, 2, 3, 4 ওকে। এখন চাইলে একসাথে ২ টা মোডে কাজ করেছিলাম। ডিরেক্টর অফিস 5G তার মানে এখন ডুয়াল ব্যান্ডে কাজ করবে। আপনি একটা কনফিগার করলে ২ টা হয়ে যাবে। ওকে। ২ টারই আমি সেম পাসওয়ার্ড রেখেছি। এখন আমি নেক্সট বাটনে ক্লিক করব। আর ডিরেক্টর অফিস যে নামটা আমি দিয়েছি ওটাতে কানেক্ট করব। ওকে, ডিরেক্টর অফিস। এই যে দেখুন, আমার অলরেডি ইন্টারনেট কানেকশন হয়ে গিয়েছে। এই যে দেখুন, রাউটার কনফিগার হওয়ার পরে যে ইন্টারনেটের যে সেকশনটা আছে যেটা আগে অরেঞ্জ কালার ছিল সেটা কিন্তু গ্রিন কালার হয়ে গেছে। এখন একটা সেকশন দেখেন, এই যে কম্পিউটারের মতো যে আইকনটা সেটাতে কোনো লাইট নেই। কেন জানেন? কারণ এই পোর্টে কোনো কিছু কানেকশন নেই, এজন্য লাইট হয়নি। এখন আমি আমার যে পিসিটা আছে দেখুন, এই পিসিটা আছে সেটাতে ইন্টারনেট কানেকশন নাই। তো আমি চাচ্ছি এখানে যে LAN পোর্টটা আছে, এই LAN পোর্ট থেকে আমি পিসিতে একটা কানেকশন দিব। যাতে পিসিতে ইন্টারনেট ইউজ করতে পারি। তো সেটার জন্য আমাকে যেটা করতে হবে, এই যে LAN কেবলটা আছে, এই LAN কেবলটা ১ম এ আমি খুলে নিচ্ছি। আপনি করবেন। ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং এ যাবেন। সেখান থেকে ইথারনেটে যাবেন। ইথারনেটে গিয়ে এখানে দেখুন কোণার দিকে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন আছে। হ্যাঁ, চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে গিয়ে ইথারনেট ডাবল ক্লিক করবেন। সেখানে পাবেন প্রপার্টিজ, IPv4 এখানে দেখুন আইটি বসানো আছে। এটাকে অপটেন আইপি অটোমেটিক্যালি করে দিতে হবে ২ টাকে। অপটেন গেটওয়ে অটোমেটিক্যালি এই ২ টা ওকে করার পরে ওকে দিবেন। ওকে দিয়ে বের হয়ে এখন দেখেন এখানে চেঞ্জটা কোথায় ইয়েস। এখন আইকনটা দেখুন। এই যে দেখুন ইন্টারনেট কানেকশন হয়ে গিয়েছে। আপনাদেরকে একটা ওয়েবসাইটে প্রবেশ করে দেখাই। এই ছিল আজকের ভিডিও। দেখুন ইন্টারনেট কানেকশন হয়ে গেছে। মোবাইলেও দেখিয়েছি, এখন পিসিতেও কানেকশন দেখিয়েছে। তো আপনারা যারা মনে করতেছেন ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।